হাদিসের মধ্যে আছে রাত্রিবেলা শেষ রাত্রে তাহাজ্জুদের শেষ ওয়াক্তে ফজরের আজানের সময় যখন কাছাকাছি, সেই মধ্যরাত থেকে সারা পৃথিবী তার বান্দাদেরকে ডাকতে থাকে, মান ইয়াদউনি ফাস্তাজিবা লাহু, কে আছো দোয়া করবা আমি কবুল করব, মান ইস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আছো গুনাহ মাফ চাইবা আমি গুনাহ মাফ করে দেব, কে আছো রিজিক চাইবা আমি রিজিক দেব, কে আছো মুসিবতে বলো না আমি মুসিবত দূর করে দেব। এভাবে ডাকতে ডাকতে খোদার কসম মিশকাতে এই হাদিস আছে, শেষ যখন আর অল্প টাইম বাকি থাকে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের রিওয়ায়াত, ওয়াফি রিওয়ায়াতিন লিমুসলিম, এভাবে লেখা আছে মিশকাতে, শেষ আর অল্প টাইম যখন বাকি তো আল্লাহ তাআলা সুম্মা ইয়াবসুতু ইয়াদাইহি, নবীজি বলেন আল্লাহ তাআলা নিজের কুদরতি দুই হাত তখন ছড়ায়া দেয়, বিছায়া দেয়, একদম বিছায়। আর আল্লাহ বলে মান ইউকরিদু গায়রা আদুমিন ওয়ালা যালুমিন, কে আছো বান্দা একটু সেজদা দিবা, একটু দোয়া করবা, একটু কান্নাকাটি করবা, তাসবিহ পড়বা, কোরআনুল কারীম তেলাওয়াত করবা, এই বন্দেগী করু যা করবা তুমি আমাকে ঋণ দিবা, ঋণ আমি তোমার থেকে এগুলা ঋণ নেব, আর বিনিময়ে আমি আল্লাহ 100 সেই ঋণের বদলা নেকি দিয়ে পূর্ণ করে দেব। তুমি ঘাবড়াইও না, গায়রা আদুমিন ওয়ালা যালুমিন, আমি আল্লাহ অভাবীও না আমি জালেমও, অভাবীও না। এরকম না যে বেড়া 12টাতে ডাকতে আসি 4টা 10-এ আছে, বেড়া এতক্ষণ কি গাছ কাটছ, কথা বুঝেন না, এটাও বলবেন আল্লাহ আমার এত কতক্ষণ দেওয়া যায় আর নাই না, আল্লাহ বলে না আমি এমন না। আবার অহংকার করে যাও বেটা 4 ঘন্টা আগের থেকে ডাকছি, বেটা কানে লাগে না, ফাজিল কোথাকার যাও। আল্লাহ বলে না আমি এমন না, আমি অভাবীও না আমি জালেমও না, আমি রাত গভীরের সেজদা ফরজ হিসাবে নেই, মাই ইউকরিদু আমি ঋণ হিসাবে নেই, ঋণ করজ নেই, আর করজ শোধ করা ঋণ পরিশোধ করা নফল, কথা বলে না, ঋণ পরিশোধ করা কি তো আল্লাহ বলেন তুমি আমাকে করজ দাও, আমি রব্বুল আলামিন তোমাকে বিনিময় পরিশোধ করব 100। এজন্য প্রত্যেকের কাছে অনুরোধ, শতভাগ দিল নিয়া আল্লাহর কথা শুনে প্রতিবার নিয়ত করবেন আল্লাহ এই কথাগুলো আমার জন্য, আমার পরিবর্তন দরকার, আমার ভালো হওয়া দরকার, আমার জিন্দেগি সুন্দর করা দরকার, আল্লাহ আমার আখিরাত দরকার, আমার জান্নাত দরকার, জাহান্নাম থেকে বাঁচা দরকার। আল্লাহর কাছে বললে আল্লাহ আপনি তৌফিক দেন, আল্লাহ আপনি হিম্মত দেন, আল্লাহ আপনি ইস্তেকামত দেন, আল্লাহ আপনি জজবা দেন, আপনি আগ্রহ দেন। বিশ্বাস করেন বলতে থাকেন, একদিন মালিকের রহম যদি 1 ফোঁটা দয়া হয় তো আপনি ইনশাআল্লাহ জামানার শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে যাবেন। হতাশ হওয়ার কি আছে, হতাশ হওয়ার কি আছে, হতাশার কিচ্ছু নাই, হতাশার কিচ্ছু নেই। মায়ুস না হো আপনি রব সে, আল্লাহর কাছ থেকে মায়ুস না হওয়া, হতাশ না হওয়া। ইয়াকুব আলাইহিস সালাম 40 বছর একটানা ছেলে ইউসুফের জন্য কাঁদছে, কয় বছর? 40 বছর। ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজন ওয়া হুয়া কাযীম। আল্লাহ কোরআনে বলে কাঁদতে কাঁদতে ইয়াকুব নবীর 2 চোখ অন্ধ হইয়া সাদা হয়ে গেছে। 40 বছর পরেও ইয়াকুব আলাইহিস সালাম যখন ওই ছেলে 10 জনকে মিশরে যখন খাবারের জন্য পাঠাইছে, অভাবের কারণে দুর্ভিক্ষের কারণে খাবার কিনতে পাঠাইছে মিশরে, তখন যাওয়ার সময় 3 বার পাঠাইছে, তৃতীয়বারেও কোরআনে আছে ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলেদেরকে বলছে, বাবা ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসাসু, ছেলেরা যাও না মিশরে যাও, খাবারও কিনো, আর লগে না আমার ছেলেটাকে একটু খুঁজবে। কোনটা? ওই 40 বছর আগের হারানো ছিল। কে সে? হ্যাঁ, ইযহাবু ফাতাহাসসাসু, আমার ছেলেটাকে তালাশ করো। এরপর বলছে ছেলেরা তো হাসবে, 40 বছর হয়ে গেছে বেড়া, অন পান নাই আও না হাতে পাইবেন, হ্যাঁ বেহুদা শুধু সময় নষ্ট করে। তো আবার বলতেছে ইয়াকুব নবী, ওয়ালা তাইআসু, বাবারা আমার হতাশ হইও না, নিরাশ হইও না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাওহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। ইয়াকুব নবী বললেন, বাবারা সন্তানরা আমার আল্লাহর রহমত থেকে নিরাশ হয় একমাত্র
যারা কাফের, যারা বেঈমান, কেবল তারা। মুমিন হতাশ হয় না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। রব্বুল আলামিন নবীকে বলছেন, বন্ধু 90 বছর পরে যদি কোন বুড়ো বান্দা আমার রাত গভীরে একটা সেজদা দেয়, আর যদি 90 বছরের বুড়া বান্দা আমি আল্লাহকে সেজদা দিয়ে চোখের পানি ফেলে বলে, আল্লাহ গত 90 বছর কোনদিন তোমার সেজদা দেই নাই, তোমার একটা গোলামি করি নাই, কোন বন্দেগী করি নাই মাওলা, নাফরমানি করতে করতে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আপাদমস্তক গুনাহ নাফরমানির সাগরে হাবুডুবু খাচ্ছি মাওলা। আজ 90 বছর পরে গোটা দুনিয়া হারিয়ে বুঝলাম তুমি ছাড়া আর কেউ নাই। 90 বছর পরে চোখের পানি ফেলে পিছনের জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ তোমার কাছে একসাথে মাফ চাইলাম, পিছনের গুনাহগুলো ছেড়ে দিলাম, আল্লাহ তুমি আজ মাফ করে দাও। আল্লাহর কসম, আল্লাহ নবীকে বলছে, বন্ধু এমন 90 বছরের বুড়া বান্দাকেও আমি নগদ মাফ করে দেব। নাচ গান, নর্তকীর ছবি, উলঙ্গ দৃশ্য দেখতেছে ঘরে আপন, এটা যে অপরাধ বা এটা যে পাপ, এটা কারণ নেই। যে বড় বাপ এবার বিবেকেও নেই, যে বড় সন্তান তার বিবেকেও, যেটা স্বামী এটার পরিচয়ের ভিতরে ওইটা নেই, যেটা স্ত্রী তাদের দিকে ওইটা নেই। এই মুসলমান এরকম পাষাণ, মুসলমান এতটা বেপরোয়া কেমনে হয় বল? একজন ইমানদার যে আল্লাহকে মানে, যে বুঝে যে সে মরবে, কবরে যাবে, তাকে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, সে এতটা বেপরোয়া হতো না বলে? 30 বছর একজন মুসলমান লাগাতার এক তালে বাজারে ব্যবসা করে, প্রতিদিন ওজনে কমে, প্রতিদিনই মিথ্যা বলে, কিস্তি নেয়, সুদে টাকা দেয়, সুদে টাকা লাগায়। বাহ, এই কথার উপরে, এই ইনকামের উপরে সে হাসে, খায় দায়, ফুর্তি করে, মজা মারে, মানে কোনো পরিবর্তন নেই, অনুভূতি নেই। আমার বাপ মুসলমান এত বেখবর হয়, মুসলমান এতটা গাফেল হয়, হওয়ার কথা ছিল। ইখতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। আল্লাহ তাআলা বলেন, হায় রে মানুষ, তোমাদের তো হিসাবের সময় একদম কাছে গেল। ইখতারাবা, হাসরের মাঠ তো চলে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুইসতু আনা ওয়াস সাআতু আমানা, বুইসতু আনা ওয়াস সাআতু, আবার তো কাটিয়ে গেল, আমি সরে গেলে, আমি এবং কিয়ামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাহাতাই, এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি, আমি মুহাম্মদ এবং কিয়ামত যেমন পাশাপাশি। এরপরে আর নতুন কোন উম্মতের অপেক্ষায় আছে পৃথিবী? কথা বল। এরপরে আর কোন কিতাবের অপেক্ষায় আছে পৃথিবী? এরপরে কোন আর দিন শরীয়ত, নতুন কোন দিন শরীয়তের অপেক্ষায় আছে পৃথিবী? তাইলে আমরা শুধুই কিয়ামতের অপেক্ষা, আর শুধু ভাঙচুর হবে এর দূরে, আর বাকি এটাই মূল বাকি আছে। আল্লাহ তাআলা বলেন, আমারই সাজানো পৃথিবী অচিরেই আমি আল্লাহ তাআলা, কাজে লাগাও কিংবা নষ্ট করো, সাজাও কিংবা বরবাদ করো, কদর করো কিংবা কদর নাই করো, আমি আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময় অচিরেই আমার এই জমিন, আমার এই কায়নাত একদম সমান করে মাটি বানায় ফেলবে। একেবারে যদি বন্দিগি করতে করতে সবাই আব্দুল কাদের জিলানীও হয়, তাইলেও কিয়ামত হয়ে যাবে। নাফরমানি করতে করতে যদি সবাই ফেরাউনও হয়ে যাবে, সবাই এক তালে, তারপরেও কি হয়ে যাবে? কিয়ামত হবে। একটা নির্দিষ্ট সময়ের অপেক্ষা। ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা। আল্লাহ তাআলা বলেন, কত ঘটনা তো তোমরা শোনো বান্দা,
কতজনে কত ঘটনা কর, সিনজি উল্টে গেছে, এটা তো একটা ঘটনা, ঠিক কিনা বলেন না? অমুকের ছেলে A+ পাইছে, এটাও তো একটা ঘটনা। অমুকের গাভী বাচ্চা দিচ্ছে, এটাও তো একটা ঘটনা। কত ঘটনা, একটা সাংঘাতিক ঘটনা ঘটছে, এই মানে যেটি চলমান ঘটনা। এগুলো কোনোটাই সাংঘাতিক ঘটনা, এর কোনোটাই অভিনব ঘটনা না। অমুকে দোকান দিছে, তার মানে প্রথম পৃথিবীতে, নাকি? অমুকে বিদেশ গেছে, তার মানে প্রথম। কথা বলেন না বাপ? তাইলে আল্লাহ তাআলা বলেন একটা ঘটনা ঘটবে, যে ঘটনা পৃথিবীতে আর ঘটে নাই। ঘটনা কেবল ওইটাই যেটা আমি ঘটাবো। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া, আল্লাহ বলেন একটা ঘটনা ঘটবে। ঘটনাটা হলো এই, তোমার এই চিরচেনা দেখা আকাশ চুরচুর করে ভেঙে ভেঙে পড়বে। এটা ঘটনা। ঘটনা হলো এই, এই সূর্য একদিন খসে পড়ে যাবে, চাঁদ পড়ে যাবে, তারকারাজি খসে খসে পড়বে। এটা ঘটনা। এটা হলো ঘটনা। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলে একদিন গোটা কায়নাত একসাথে কাঁপবে। সেই কম্পমান ভূমিকম্প জমিনের, যেটা ইসরাফিলের ফু দিলে শুরু হবে, সেটাই হলো সবচেয়ে বড় ঘটনা, সবচেয়ে বড় বিষয়। এজন্য বাপ আমার, বন্ধু আমার, আমি বুঝাইতে চাই এই কথাটা, একজন মুমিন, একজন মুসলমান যে কবর চিনে, নাম জানে, যে আখিরাতের কথা জানে, বুঝে, যে জানে জান্নাত বলতে কিছু আছে, জাহান্নাম বলতে কিছু আছে, সে গাফেল হয়। সে কি হয় না বলেন না? গাফেল। গাফেল হয় বেঈমান, গাফেল হয় মুনাফিক, গাফেল হয় মুশরিক, গাফেল হয় নাফরমান। মুমিন গাফেল হবে কেন? ইমানদার গাফেল হয় কেন? ইমানদার ছুটি পায় কেন? মুমিনের কোনো ছুটি নাই দোস্ত। আমাদের শুক্রবার শনিবার নাই, আমাদের কোনো 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, 26শে ডিসেম্বর, মার্চ আলাদা কোনো আমাদের ইবাদতের ছুটি আছে কি? অফিসের না ছুটি হয়েছে এটা, কিন্তু আমাদের বন্দিগির ছুটি হয়েছে। সপ্তাহে কোন দিন নামাজ পড়তে হয় না? আছে কি কোনদিন? জিন্দিগির কোন বছর নামাজ পড়তে হয় না? আছে কোনদিন? আমাদের কোনো ছুটি নেই। ছুটি মিলবে সেদিন মালাকুল মউত আসবে, দেবে রূহ নিয়ে যাবে সেদিন। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসা পর্যন্ত আল্লাহ নবীজিকে বলছে, বন্ধু আপনি আমার বন্দেগী করতে থাকুন। এজন্য বাপ আমার, ভাই আমার, জওয়ান বন্ধুরা, ছেলেরা, সবাইকে বলি বাপ, আজকে যথাযথ মনোযোগ দিয়ে যদি আমরা আল্লাহর কথা শুনতাম, তো শুক্রবারের জুমার বয়ানই আমাদের পরিবর্তনের জন্য যথেষ্ট। কিন্তু আফসোস, জুমার বয়ানের মধ্যে আইসা সামনের কাতারে মুসল্লি বুড়া বুড়া যখন বইয়ে সামনে, যখন এই বাতা নিচের দিকে হালাই যাচ্ছে না, বসে বসে বসি দিয়া মাছ ধর, বুঝেন না? কুমায়, শুধু কুমায়। কারণ মূল কারণ কি জানেন? মূল কারণ হলো তার কলজার ভিতরে আছে যে এই হুজুর যে এটি করি কোনো আমার লাগে, এটি কোনো আমরার বিষয়। বেটা বেতন নিতে হইলে বেটারে কিছু কথা কম লাগবে, নিয়ম, বুঝেন না কথাটা? এটা তার একটা চাকরি, কিছু ব্যঞ্জন করণ লাগে, নাইলে এই কারণে আমি মনে করি। নাহলে এই চাচারে চা দোকানে দেখেন, ওটার লাফানিতে চা দোকান চাঁদ, ওটা জামা টামা করতে বোঝে, বেটা বুঝ, বেটা কথাটা বুঝ, মানে এবারে কি বুঝেন, এটা বুঝা এমন বুঝানি বুঝা, মানে ওইটা তার খুব দরকার, এটা দরকার। এটা যদি দরকার হতো তো চোখে ঘুম আসার কথা ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাপ নবীজির হাদিস, আল্লাহ নবী বলেন, মা রাআইতু মিসলাল জান্নাহ নামা কারিবু, আমা রাআইতু মিসলান নার নামা হারিবু। হায় উম্মত, আমি মেরাজে জান্নাতের চাইতে শ্রেষ্ঠ কোনো নিয়ামত দেখি নাই। আহা, যারা নিবে জান্নাত তারা দেখি ঘুমায় আছে, আফসোস করছেন। আমা রাআইতু মিসলান নার। এবার নবী বলেন, আহারে উম্মত, জাহান্নামের চাইতে ভয়ঙ্কর ভীতিকর কোনো কিছু আমি
নবী দেখি নাই না মাহারি গুহা আহারে জাহান্নাম থেকে যারা বাঁচবে তারা দেখি ঘুমায়। তাহলে যে জান্নাতে যাবে সে ঘুমায় কেন? কথা বোঝেন না? যে জাহান্নাম থেকে বাঁচবে সে ঘুমায় কেন? সে ঘুমায় কেন? তার বিশ্রাম হয় কিভাবে? আসর থেকে মাগরিব আমি কিছুদিন আগে তিনজন হুজুর বয়সী, ওনারা খুব বয়স্ক না, তো বললাম কি করতেছেন? হুজুর বললেন তো আসরের পরে একটু বলি গেল আসরের পর মানে আচ্ছা বলেন তো সব সময় জীবনে সব সময় আসর থেকে মাগরিব এটা ফালতু টাইম না? এটা কি কোরআন সুন্নাহর আলোকে যে এটাই একমাত্র বিশ্রামের টাইম? আপনি আসরের আগ পর্যন্ত ঘুমাইলেন, আড়াইটা তিনটার দিকে শুইলেন, সোয়া চারটা সাড়ে চারটায় উঠলেন, আবার আপনি আসরের পরে বিশ্রাম দেন। তাহলে আগেরটা কি করছেন? আপনি আসরের আগেরটা যে ঘুমাইছেন এটা কি? তার মানে আমরা এতটুকু বুঝতে চাই না, বিশ্রাম তো আমার বন্দেগীর অংশ হবে। আমার ক্লান্তি আসবে তো কিছুক্ষণ বিশ্রাম, এজন্য যে পরবর্তী বন্দেগীর জন্য নতুন করে সতেজতা আনা। এজন্য আমি অনুরোধ করলাম আপনাদেরকে, আমি এই কথাটা একটু লম্বা বলি সব সময়, প্রতিদিন আগে এই কথা কিছুক্ষণ বলেন, এই মনোযোগের কথাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না ফী যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা সামআ ওয়া হুয়া শাহীদ। তিনটা জিনিস যে এক করে, এক নাম্বার হলো অন্তর, দুই নাম্বার হলো কান, তিন নাম্বার হলো চোখ, মানে সশরীরে উপস্থিতি। যে ব্যক্তি সশরীরে উপস্থিত থেকে দিল খুলে কান খুলে আল্লাহর কথা শুনে, আল্লাহ নিজে বলছে নিশ্চয়ই আমার এই কোরআনের মধ্যে তার জন্য উপদেশ রয়েছেই রয়েছে, রয়েছেই রয়েছে। শর্ত হলো কান খোলা থাকতে হবে, দিল খোলা থাকতে হবে, চোখ খোলা মানে নিজে উপস্থিত থাকতে হবে, সশরীরে থাকতে হবে। বহু শহীদ উপস্থিত থাকা। 1 কোটি বয়ান মোবাইলে শোনার চাইতে সামনাসামনি নজরে 1 মিনিট, এটার দাম বেশি, এটার দাম বেশি, এটার ফায়দা বেশি, যার উপকার বেশি। এজন্য দয়া করে সব সময় যখনই বয়ান, আপনার এলাকার হুজুর, আমি কুমিল্লা থেকে আসছি, এটা কোনো আশ্চর্য কিছু না। হুজুর সাদের দেশের থেকে আসে, হুজুর যদি মঙ্গল গ্রহ থেকে আসে, এখানে মূল আশ্চর্যের কিছু না। আপনার মহল্লার যিনি আলেমে দ্বীন, সেই নর্থ বেঙ্গল থেকেও যদি কোনো আলেমে দ্বীন আসে, খোদার কসম আল্লাহর কথা যে বলে সেই দামি, সেই দামি, সেই দামি। আমরা আমরা একটা খাসিয়ত আসল পরে কে বলবে হুজুর, আমরা হুজুররা টুকটাক কিছু করবো, হুজুরা বলে টুকটাক, বুঝেন না? এই মাগরিবের পরে হুজুর আমরা এই পর্যন্ত আমরা সালাই রাখবো, বলে এটা কি ধরনের কথা? সালাই রাখবেন মানে এটা কোন ইনসাফের কথা হতে পারে? কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ওয়ালি কুল্লি কওমিন হাদ, প্রত্যেক কওমের জন্য আমি আল্লাহ তাআলা পথ প্রদর্শকের ব্যবস্থা রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে যে এলাকার উলামায়ে কেরাম, খোদার কসম ওই এলাকার জন্য ওই উলামায়ে কেরামই ওই এলাকার পথ প্রদর্শক, পথ প্রদর্শক। কোরআনে আল্লাহ বলছে, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ তাআলা প্রত্যেক জাহান্নামী বান্দাকে বলবে 2টা প্রশ্ন। এক, বলো তো বান্দা, জাহান্নাম থেকে বাঁচার মতো, জান্নাতে যাওয়ার মতো বন্দেগী করার সুযোগ, সময়, হায়াত আমি কি দেই নাই? কথা বলেন না, আমি কি হায়াত দেই নাই? তাই এক। 2 নম্বর হলো ওয়া জাআকুমুন নাযীর, আমার পক্ষ থেকে তোমার মহল্লায়, তোমার এলাকায়, তোমার কাছে জাহান্নামের ভয় প্রদর্শনকারী, আখিরাতের ভয় প্রদর্শনকারী বান্দা কি আসে নাই? কেন কেন জাহান্নামী হলো? ফাযুকু, অতএব এখন জাহান্নামের আযাব ভোগ করো। তাহলে ওয়া জাআকুমুন নাযীর এই কথা প্রমাণ করে প্রত্যেক মহল্লায় আল্লাহ তাআলা ওই মহল্লাবাসীর হেদায়েতের জন্য উপযুক্ত উলামায়ে কেরাম, উপযুক্ত রাহবার, উপযুক্ত ভয় প্রদর্শনকারী মনোনীত ব্যক্তি আল্লাহ প্রেরণ করেছেন। এটা জরুরি, এটা জরুরি মনে রাখা। আলহামদুলিল্লাহ যে উলামায়ে কেরাম আপনাদের জন্য ফিকির করছেন, আপনাদের অঞ্চলের আলেম,
আজকে এই ওলামা পরিষদ এরা আপনার চিটাগাঙের থেকে আসছে না, আপনাদের এলাকায়। আপনাদের সর্বোচ্চ অনুরোধ থাকবে আমার, আপনারা আপনাদের এই ওলামায়ে কেরামকে কদর করবেন, বলেন ইনশাআল্লাহ। ওলামায়ে কেরামের কদর মানে হলো দেখা হইলে হুজুর একটা চা খান না, লগে একটা বল, কথা বুঝুন, এই না এইটা এই কদর, শুধু এক কাপ চা না, পুরো জিন্দেগি ওলামায়ে কেরাম থেকে গ্রহণ করে। জীবন চলার কদম কদম, জীবন চলার প্রতিটা দিক নির্দেশন। আমার বাপ শুধু নামাজের নাম ইসলাম না, নামাজ যেমন ইসলাম, বাজারও তেমন ইসলাম, ঘরও যেমন ইসলাম, বাহিরটাও তেমন ইসলাম। পুরা জিন্দেগির নিঃশ্বাস ইসলামের আলোকে সাজানো, কোরআন সুন্নাহর আলোকে সাজানো, এটাই মুমিনের জিম্মাদারি। কেউ দিনদার হইতে হইলে, কেউ যদি ফরহেজগার হতে হয়, শুধু নামাজি হইলে হবে না। শুধু নামাজ যে পড়ে সে নামাজি, কিন্তু পূর্ণ দিনদার হইলে ইমানের ৭৭ শাখা আছে, সবগুলো ঈমান, ইবাদাত, মুআমালাত, মুআশারাত, আখলাক, আপনার বিশ্বাস, আপনার আমল, আপনার লেনদেন, আপনার পরস্পরের আচরণ, আপনার চরিত্র, সবটা সমান তালে ঠিক করা, সাজিয়ে তোলা, এটাকে বলা হয় পূর্ণ দিনদার। এটা জরুরি, এটা জরুরি। নিজেকে পূর্ণ মুমিন বানাইতে হবে। এজন্য নিজ নিজ মহল্লা ওলামায়ে কেরামের কাছে আপনারা বেশি থেকে বেশি আসা যাওয়া, ওনাদের জবানের বয়ান, জুমার নামাজে যিনি বয়ান করে, আপনাদের এলাকার যিনি বয়ান করে, ওনাকে কদর না করার কোনো কারণ নেই, কোনো কারণ। আমার এটা খুব আফসোস, আমি সবসময় বলি, মানুষ মনে করে যে আমরা হুজুর আর কি করবো, হে হুজুর আইও তারপরে ওয়াজ শুনি। কেন? আপনার হুজুর যদি তাকে আপনার পছন্দই না হয়, তাহলে তার ইমাম বানাইলেন কেন? আর ইমাম বানাইলে পছন্দ হবে না কেন? কথা বলেন না কেন? অপছন্দ ব্যক্তিকে ইমাম বানাইলেন কেন? আর যদি পছন্দনীয় ব্যক্তিকে ইমাম বানানো হয়, তো শুনবেন না কেন? কদর করবেন না কেন? বলেন। কোরআন কারীমের মধ্যে আছে, وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً। আল্লাহ কোরআনে বলছে, জমিনে যাদেরকে, শুনতেছেন আপনারা, জমিনে যাদেরকে দুর্বল ভাবা হচ্ছিল, যাদেরকে তোমরা মনে করছিলে দুর্বল, আমি রব্বুল আলামিন তাদেরকে ইমাম বানিয়ে দিলাম। ইমাম বানিয়ে, যাকে আল্লাহ তাআলা ইলমের দৌলত দেয়, যাকে আল্লাহ তাআলা কোরআন সুন্নাহর ইলম দান করে, খোদার কসম, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, তাকে আল্লাহ তাআলা তার কোটি কোটি বান্দা থেকে আলাদাভাবে নিজের হাতে যাচাই করে, বাছাই করে, আলাদা করে আল্লাহ তাকে তার নূরে নবুয়ত, আসমানি ইলম আল্লাহ তাআলা তাকে দান করে। এটা আল্লাহর বাছাই, এটা আল্লাহর পছন্দ, এটা আল্লাহর মনোনয়ন। আমি হুজুর এই জন্য বলি না, ইনসাফের সাথে বলতেছি। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ বলেন, আমি আমার কোটি বান্দার মধ্য থেকে আমার এই কোরআনের উত্তরাধিকার কারা কারা হবে, আমি আল্লাহ ইসতাফাইনা, আমি বাছাই করেছি, আমি বাছাই করেছি, আমি আল্লাহ নিজে বাছাই করেছি। এজন্য ইনশাআল্লাহ নিজ নিজ মহল্লার আলেম, ইমাম, খতিব, বিভিন্ন মাদ্রাসার মাহফিল, ইসলাহি মজলিস, এগুলোর মধ্যে যখনই শুনবেন, প্রত্যেকের ওলামাদের কথা মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন হৃদয়ের মধ্যে নূর আসবে, আল্লাহ তাআলার মহব্বত আসবে, ইবাদত আমলের মধ্যে জজবা আসবে। আমার বাপ একদিনে এক বলায়, একজনের কথায় একসাথে পরিবর্তন হয়ে যায় না, একসাথে হয় না। এক পাথরের উপরে দীর্ঘদিন পানি পড়লে তো পাথর ছিদ্র হয়। আপনার আমার কলিজার ভিতরে বারবার আল্লাহর কথা পড়তে থাকলে ইনশাআল্লাহ একদিন জিন্দেগির মধ্যে পরিবর্তন আসবেই আসবে, আসবেই আসবে। একদিনে হয় না। আজকের এক ওয়াজে কোন আপনারা সবাই জুনায়েদ বাগদাদি আর আব্দুল কাদের জিলানী হইতেন না, কারণ জুনায়েদ বাগদাদি নিজেও কোনো একদিন হয়েছে না। কথা বলেন না? আপনি একদিন হবেন কেমন? আব্দুল কাদের জিলানী কি একদিনে আব্দুল কাদের জিলানী হয়ে গেছে? আপনি হবেন কেমন? বলতে হবে, শুনতে হবে, বারবার বলতে হবে, বারবার শুনতে হবে, বারবার শুনতে হবে। এই জন্য মনোযোগ দিবেন তো ইনশাআল্লাহ? বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ। মুরব্বীরা বলেন ইনশাআল্লাহ। জুড়াইবেন না তো? বলেন ইনশাআল্লাহ। আমার মসজিদে তো আলহামদুলিল্লাহ আমি
আজকে 10 বছর প্রায় 9 বছর জুমা পড়াই যেখানে একবারে 900 বছরের বুড়া যে বেড়া এবেড়াও কোনো মাথা নিচে দিকে না, মানে ডরে কাঁপে। কিন্তু হুজুরের মতো বেজাইলে হুজুর বুড়া মানুষ না, 90 বছর হোক এবার জিমানের সিস্টেম নেই, ছেড়ে দেখতে পারবে। হ্যাঁ, অসুস্থতা দুর্বলতা সেটা ভিন্ন কথা। আল্লাহ তাআলা প্রত্যেককে মনোযোগী হওয়ার তৌফিক দান করে। বারবার বলতেছি বা মনোযোগ দিলে ফায়দা হয়। ওয়াহদি ইলাইহি মান ইউনিব, আল্লাহ বলেন আমার দিকে যে ঝুঁকে আসে আমি আল্লাহ হেদায়েত নিয়ে এগিয়ে আসি। তুমি আইসো বান্দা, আমি তোমার কাছে আসবো। তুমি আসবে 1 বিঘত, আমি আসবো 1 হাত। তুমি আসবে 1 হাত, আমি আসবো 2 হাত। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি রব্বুল আলামিন আসবো দৌড়তে দৌড়তে। আমি নিজে পড়ছি, হাদিসের মধ্যে আছে রাত্রিবেলা শেষ রাত্রে তাহাজ্জুদের শেষ ওয়াক্তে ফজরের আজানের সময় যখন কাছাকাছি, সেই মধ্যরাত থেকে সারা পৃথিবী তার বান্দাদেরকে ডাকতে থাকে, মান ইয়াদউনি ফাস্তাজিবা লাহু, কে আছো দোয়া করবা আমি কবুল করব। মান ইস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আছো গুনাহ মাফ চাইবা আমি গুনাহ মাফ করে দেব। কে আছো রিজিক চাইবা আমি রিজিক দেব। কে আছো মুসিবতে বলো না আমি মুসিবত দূর করে দেব। এভাবে ডাকতে ডাকতে খোদার কসম মিশকাতে এই হাদিস আছে, শেষ যখন আর অল্প টাইম বাকি থাকে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের রিওয়ায়াত, ওয়া ফি রিওয়ায়াতিন লিমুসলিম, এভাবে লেখা আছে মিশকাতে, শেষ আর অল্প টাইম যখন বাকি তো আল্লাহ তাআলা সুম্মা ইয়াবসুতু ইয়াদাইহি, নবীজি বলেন আল্লাহ তাআলা নিজের কুদরতি 2 হাত তখন ছড়ায়া দেয়, বিছায়া দেয়, একদম বিছায়। আর আল্লাহ বলে মান ইউকরিদু গায়রা আদুমিন ওয়ালা যালুমিন, কে আছো বান্দা একটু সেজদা দিবা, একটু দোয়া করবা, একটু কান্নাকাটি করবা, তাসবিহ পড়বা, কোরআনুল কারীম তেলাওয়াত করবা, এই বন্দেগী করু যা করবা তুমি আমাকে ঋণ দিবা, ঋণ আমি তোমার থেকে এগুলা ঋণ নেব, আর বিনিময়ে আমি আল্লাহ 100 সেই ঋণের বদলা নেকি দিয়ে পূর্ণ করে দেব। তুমি ঘাবড়াইও না, গায়রা আদুমিন ওয়ালা যালুমিন, আমি আল্লাহ অভাবীও না, আমি জালেমও অভাবীও না। এরকম না যে বেড়া 12টাতে ডাকতে আসি 4:10 আছে বেড়া এতক্ষণ কিছু গাছ করছ, কথা বুঝেন না, এটাও বলবেন আল্লাহ আমার এত কতক্ষণ দেওয়া যায় আর নাই না। আল্লাহ বলে না আমি এমন না। আবার অহংকার করে যাও বেটা 4 ঘন্টা আগে থেকে ডাকছি বেটা, কানে লাগে না ফাজিল কোথাকার জানতে। আল্লাহ বলে না আমি এমন না, আমি অভাবীও না, আমি জালেমও না, আমি রাত গভীরের সেজদা ফরজ হিসাবে নেই, মাই ইউকরিদু আমি ঋণ হিসাবে নেই, ঋণ করজ নেই। আর করজ শোধ করা, ঋণ পরিশোধ করা নফল, কথা বলে না, ঋণ পরিশোধ করা কি তো আল্লাহ বলেন তুমি আমাকে করজ দাও, আমি রব্বুল আলামিন তোমাকে বিনিময় পরিশোধ করব 100। এজন্য প্রত্যেকের কাছে অনুরোধ, শতভাগ দিল নিয়া আল্লাহর কথা শুনে প্রতিবার নিয়ত করবেন আল্লাহ এই কথাগুলো আমার জন্য, আমার পরিবর্তন দরকার, আমার ভালো হওয়া দরকার, আমার জিন্দেগি সুন্দর করা দরকার, আল্লাহ আমার আখিরাত দরকার, আমার জান্নাত দরকার, জাহান্নাম থেকে বাঁচা দরকার। আল্লাহর কাছে বললে আল্লাহ আপনি তৌফিক দেন, আল্লাহ আপনি হিম্মত দেন, আল্লাহ আপনি ইস্তেকামত দেন, আল্লাহ আপনি জজবা দেন, আপনি আগ্রহ দেন। বিশ্বাস করেন, বলতে থাকেন, একদিন মালিকের রহম যদি 1 ফোঁটা দয়া হয় তো আপনি ইনশাআল্লাহ জামানার শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে যাবেন। হতাশ হওয়ার কি আছে? হতাশ হওয়ার কি আছে? হতাশার কিচ্ছু নাই, হতাশার কিচ্ছু নেই। মায়ুস না হো আপনি রব সে, আল্লাহর কাছ থেকে মায়ুস না হওয়া, হতাশ না হওয়া। ইয়াকুব আলাইহিস সালাম 40 বছর একটানা ছেলে ইউসুফের জন্য কাঁদছে। কয় বছর? 40 বছর। ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজন ওয়া হুয়া কাযীম। আল্লাহ কোরআনে বলে কাঁদতে কাঁদতে ইয়াকুব নবীর 2 চোখ অন্ধ হইয়া সাদা হয়ে গেছে। 40 বছর পরেও ইয়াকুব আলাইহিস সালাম যখন ওই ছেলে 10 জনকে মিশরে যখন খাবারের জন্য পাঠাইছে, অভাবের কারণে, দুর্ভিক্ষের কারণে খাবার কিনতে পাঠাইছে মিশরে, তখন যাওয়ার সময় 3 বার পাঠাইছে, তৃতীয়বারেও
কোরআনে আছে ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলেদেরকে বলছে, বাবা ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসাসু, ছেলেরা যাও না, মিশরে যাও, খাবারও কিনো, আর লগে না আমার ছেলেটাকে একটু খুঁজবে। কোনটা? ওই 40 বছর আগে হারানো ছিল। কে সে? হ্যাঁ, ইযহাবু ফাতাহাসসাসু, আমার ছেলেটাকে তালাশ করো। এরপরে বলছে ছেলেরা তো হাসবে, 40 বছর হয়ে গেছে বেড়া, অনো পান নাই, আও না হাতে পাইবেন। হ্যাঁ, বেহুদা শুধু সময় নষ্ট করে। তো আবার বলতেছে ইয়াকুব নবী, ওয়ালা তাইআসু, বাবারা আমার হতাশ হইও না, নিরাশ হইও না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাওহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। ইয়াকুব নবী বললেন, বাবারা, সন্তানরা, আমার আল্লাহর রহমত থেকে নিরাশ হয় একমাত্র যারা কাফের, যারা বেঈমান, কেবল তারা। মুমিন হতাশ হয় না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। রব্বুল আলামিন নবীকে বলছেন, বন্ধু, 90 বছর পরে যদি কোনো বুড়ো বান্দা আমার রাত গভীরে একটা সেজদা দেয়, আর যদি 90 বছরের বুড়া বান্দা আমি আল্লাহকে সেজদা দিয়ে চোখের পানি ফেলে বলে, আল্লাহ গত 90 বছর কোনদিন তোমার সেজদা দেই নাই, তোমার একটা গোলামি করি নাই, কোন বন্দেগী করি নাই মাওলা, নাফরমানি করতে করতে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আপাদ মস্তক গুনাহ গুনাহ নাফরমানির সাগরে হাবুডুবু খাচ্ছি মাওলা। আজ 90 বছর পরে গোটা দুনিয়া হারিয়ে বুঝলাম তুমি ছাড়া আর কেউ নাই। 90 বছর পরে চোখের পানি ফেলে পিছনের জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ তোমার কাছে একসাথে মাফ চাইলাম, পিছনের গুনাহগুলো ছেড়ে দিলাম, আল্লাহ তুমি আজ মাফ করে দাও। আল্লাহর কসম, আল্লাহ নবীকে বলছে, বন্ধু, এমন 90 বছরের বুড়া বান্দাকেও আমি নগদ মাফ করে দেব। আমি পরোয়া করব, আমি কোনো পরোয়া করব, যা মাফ পেটা, রাতে আসলে রাতেই মাফ, দিনে আসলে দিনেই। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান। রাতে আসলে রাতেই মাফ, দিনে আসলে দিনেই। এমন মেহেরবানি আমি শিখলে হবে না, হাসরের ময়দানে গিয়ে শিখলে হবে। যা করবেন কখন? এখন। এখন বলেন না কখন? এখন, আজ, আজই করব। কোরআন কারীমের মধ্যে আছে, আজরাইল মালাকুল মউত যখন আসবে, মালাকুল মউত তখন প্রত্যেক নাফরমান পাপী আল্লাহকে বলবে, আল্লাহ রব্বির জিউন, আমার একটু দুনিয়ায় থাকতে দেন, কিছুদিন নেক আমল করব। আল্লাহ বলবে না, হবে না, কাল্লা। সংক্ষেপে বলতেছি, 2 নাম্বার, প্রত্যেক জাহান্নামী পাপী হাসরের ময়দানে আযাবের দৃশ্য দেখে আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়ায় একটু সময়ের জন্য ফেরত যেতে দেন। আল্লাহ বলবে না। 3 নাম্বার, প্রত্যেক জাহান্নামী পাপী জাহান্নামের ভীষণ আগুনের মধ্যে যখন হাবুডুবু খাবে তখন বলবে, রব্বানা আখরিজনা, আল্লাহ একটু সময়ের জন্য দুনিয়া ফেরত যেতে দেন। আল্লাহ বলবে না, আল্লাহ বলবেন না। মালাকুল মউত চলে আসলে আমি আল্লাহ তাআলা আর ফেরত দেই না। হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, আর যাবে না, জাহান্নামে ঢুকে গেছো, আর বের হতে পারবে। বাপ আমার, বন্ধু আমার, জওয়ান ছেলে, তোমাদেরকেও বলি, ভাইয়া মনে রাখো, ওই চাচা বুড়ো হয়েছে দেখা, ওই দাদা বুড়ো হয়েছে দেখা আমি আর তুমিও বুড়া হব, কসম খোদা, তার কোনো নিশ্চয়তা নাই। জন্ম নিলে মরতে হয়, জন্ম নিলে বুড়া হয় না। জন্ম নিলে কি হয়? মরতে হয়, বুড়া হয়, বুড়া হয় না। এটা সত্য না যে জন্মিলেই বুড়ো হবে, না না, জন্মিলেই মরিবে। কথা বলেন না, জন্মিলেই কি হবে? মরিবে। কিন্তু কি হবে? সত্য না, বুড়ো সবাই হয় না। আমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবল, আল্লাহ কোরআনে বলছে, বহু লোককে আমি আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে দিই। আমার কাছে কিতাব আছে, কিতাবুল কাবায়ের, ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, ওই কিতাবের মধ্যে আছে, তিনি বলছেন, হে যুবক, তুমি তোমার মহল্লার সমবয়সী কিশোর
তরুণ যুবকদেরকে দেখো, আর তোমার মহল্লা ওই পরিমাণ বুড়ো মানুষ দেখো, দেখো কিশোর তরুণ যুবক বেশি নাকি বুড়া বেশি। দেখবা বুড়ো তোমার এলাকার হারে বুড়ো মানুষ কম, নওজোয়ান কিশোর তরুণ বেশি, যুবক বেশি। তাই বুঝাই গেল সব যুবক, সব তরুণ, সব কিশোর বুড়ো হয় না, তার আগেই অনেকে কবর করে। তুমি ধোকা খাইবে, তুমি ধোকা খাইবে। এখনো সময় বহু বাকি না, না সময় মোটেই বাকি না। বাংলাদেশের জমিনে প্রতিদিন খোদার 30 দিন বাংলাদেশে মোটর সাইকেলে নওজোয়ান অ্যাক্সিডেন্ট করে। খোদার 30 দিন প্রতিদিন যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আহত হয়, মারা যায়। আমি তো রাতকে রাত রাস্তায় থাকি, জিন্দিগিটাই তো রোডে রোডে, জীবনটাই তো রাস্তায়। যদি সেই 6 ঘন্টা লাগে আসতে, 6-7 ঘন্টা ফিরতে, কি 1 ঘন্টা লাগবে? জিন্দিগিতে এমন সব সময় তো দেখি রোডে ঘাটে অ্যাক্সিডেন্ট দেখা, হায় রে জিন্দিগি। এজন্য ভাই অনেক নওজোয়ান ছেলে বসছে, তোমাদেরও বলি জিন্দিগির উপরে কদর করো ভাইয়া, জীবনের উপরে রহম করো। জীবনটা তামাশা না, জীবনটা রং তামাশার ফুর্তি না, জীবনটা অনর্থক নষ্ট করে দেওয়া না। প্রত্যেকে, আমি কিতাবে পড়ছি আমার ইমাম ইবনুর রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে, সেখানে লিখছে প্রত্যেকটা দিন খোদার প্রতিদিন সকালবেলা যখন উদিত হয়, নতুন একটা দিন আসে, তো আল্লাহর এই দিনটা পৃথিবীবাসীকে ডেকে বলে, হে দুনিয়াবাসী, আল্লাহর কসম দুনিয়াবাসী, আমি শুধু এই দিন আজকের জন্যই এসেছি, কিয়ামতের পূর্বে আমি আর কোনোদিন ফিরবো না, তুমি আমারে নষ্ট করো না, কদর করো। বলেন ভাই, আজকের এই মঙ্গলবার আর কোনোদিন ফিরবে? আগামী মঙ্গলবার আসবে না? আগামী মঙ্গলবারে না আসবে, কিন্তু 12ই সেপ্টেম্বর হবে সেটা। এই রাত আর ফিরবে না, এই ঘন্টা যুবক আর ফিরবে না, এই মিনিট আর আসবে না। আমার বাপ তামাশার এই জিন্দিগি শেষ হয়ে যাবে, দেখতে দেখতে ফুরায় যাবে। আফসুস করতে হবে, আফসুস করতে হবে, আফসুস করতে হবে। আল্লাহ তাআলার ফয়সালা চলে আসলে আর ফিরায় না। আমি আজকে সকালবেলা কোরআন শরীফে পড়তেছি না, বিকালবেলা সূরা হুদের মধ্যে আছে, হযরত লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করার জন্য, উল্টাইয়া দেওয়ার জন্য ফেরেশতারা চলে আসছে। তো যাওয়ার পথে ওনারা ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে মেহমান হয়েছে। কোরআনের প্রসিদ্ধ ঘটনা এটা। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সাথে পরিচিত হওয়ার পরে যখন তারা শুনছে ইব্রাহিম নবী, ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আমরা লূত আলাইহিস সালামের এলাকায় যাচ্ছি, ফেরেশতারা বলছে তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। তো এখানে আছে কোরআনুল কারীমের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি আমি আল্লাহর কাছে লূত আলাইহিস সালামের কওমের ব্যাপারে আবেদন জানাচ্ছিল, বলতেছিল আল্লাহ ছেড়ে দেওয়া যায় না, মাফ করে দেওয়া যায় না, মাওলা মাফ করেন জানা। আল্লাহ তাআলা বলছেন সরাসরি ইব্রাহিম নবীকে, ইব্রাহিম কাদ জাআ আমরুনা, না রে ইব্রাহিম, আমার ফয়সালা চলে আসছে, আর ফিরানো যায়, আর ফিরানো যায়। তো সেই অবাধ্য জাতিকে আল্লাহ তাআলা ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, জিবরাইল ফেরেশতা 7 কদম জমিনের নিচের মাটি আসমান পর্যন্ত তুলে নিছে, একদম সোজা উল্টাইয়া একটা আছাড় মারছে এবং তাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে ওই জায়গাটাকে নদী বানায় ফেলছে, ধ্বংস করে। এজন্য আল্লাহর ওয়াস্তে জিন্দেগির উপরে রহম করে। দেখেন বাপ, আমি আসলে বক্তাও না, ওয়াইজও না, দিবা মিশিয়া পেরেশানি নিয়ে দৌড়ে। আমি সব সময় বলি, প্রতিদিন বলি, দোস্ত আমি বক্তাও না, ওয়াইজও না, আমি এক ফেরিওয়ালা যে শুধু চিৎকারি করে, চিল্লায়। ফেরিওয়ালা এটা ভাবে না তার মাল বিক্রি হচ্ছে না না হচ্ছে, 1 ঘন্টাও কোনো কাস্টমার ডাকে নাই, কিনে নাই, তবুও তো ফেরিওয়ালা তার মুখ বন্ধ রাখে না। রাখে কি? সে তার পণ্যের গুণাগুণ, পণ্যের নাম বলতেই থাকে, হাঁটতেই থাকে, কবি ইধার কবি উধার, কবি জমি পর কবি আরশ পর, কবি দর বদর, মুঝে কোই ঘর নেই। কখনো এদিকে, কখনো সেদিকে, কখনো নিচে, কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে, এই আমাদের জিন্দেগি। ওলামায়ে কেরামের এটাই জিন্দেগি বাপ। ওলামায়ে কেরাম সেই ছোট্টবেলায় 6 বছর বয়সে
5 বছর বয়সে নুরানিতে ভর্তি হয়েছে, সেই যে জিন্দেগি আল্লাহর জন্য দিয়ে দিছে, আজ 70 বছর পর্যন্ত, 80 বছর পর্যন্ত, 100 বছর পর্যন্ত উম্মতের ফিকিরে, মানুষের ফিকিরে দ্বীনের খেদমত করেই যাচ্ছে। আপনাদের উচিত কদর করা, আপনাদের উচিত কদর করা। বেতন কম দেখে কদর কম করেন, বাড়িঘর কম দেখে কদর কম করেন না রে বাপ। ওলামায়ে কেরাম আল্লাহর সাথে বোঝাপড়া করে নিছে, আল্লাহ বলে নিছে, কোরআনে আছে, আল্লাহ বলছে আমগরে, আমারই আল্লাহ বলছে, আমগরে বলছে আল্লাহ, ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা কুলিন নামাতি ওয়া মাহিলহুম কালিলা। মালিক এটা বলে নিছে আমগরে। আল্লাহ বলছে, মৌলবী, নাফরমান আর পাপী, সুদখোর আর ঘুষখোর, হারাম করার ব্যভিচারী, অবৈধ উপার্জনকারী, এই বেঈমান গুলারে আমি কয়টা দিন খাওয়াবো, আমার একটু সুযোগ দে বান্দা, কিচ্ছু কইস না, বাকিটা আমি পুরা 100 তোকে আখিরাতে দিয়ে দেব। আল্লাহ বলে নিছে আমগরে, তবে আমি কয়টা দিন খাওয়াবো, ওমাহিলহুম কালিলা, অল্প কয়টা দিন বেঈমান থাক, মাতিস না। ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা ওয়া তাআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলীমা। রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা নাফরমান, বেঈমান আর পাপীর জন্য অল্প কয়টা দিন দুনিয়া ভোগ করতে দাও। আমি আল্লাহ তাদের জন্য আগুনের শিকল, জাহান্নামের আগুন রেডি রাখছি। ওয়া তাআমান যা গুসসাতিন, এবং কাঁটাযুক্ত খাবার, ওয়া আযাবান আলীমা, বড় মর্মান্তিক পীড়াদায়ক আযাব আমি আল্লাহ তাদের জন্য নির্ধারণ করেছি। আমি নিজে কিতাবে পড়ছি, মাওলানা নিজে চোখে পড়ছি। এই আয়াত যখন নবীজি শুনছেন, আরেক সাহাবীর কণ্ঠে পড়তেছিলেন, তো আল্লাহর নবী কাঁপ দিয়ে উঠে কাঁইদা উঠছে, চিৎকার দিয়ে উঠছে যে হায় জাহান্নামী পরিণতি কি কঠিন, কি কঠিন। এই জন্য বন্ধু আমার, জোয়ান আমার, তুমি যদি ফুর্তি বোঝো আমিও বুঝি, তুমি যদি দুনিয়া বোঝো আমরাও বুঝি। আমরা কোনো সিরা খাইয়া বড় হয়েছি না, ভাত খাইয়ে বড় হয়েছি। কথা বলেন না কেন? আমরা দুনিয়া বুঝি না মোল্লারা, আমরা মৌলবী দুনিয়া বুঝি না। আপনারা যেটারে ফাঙ্গাস কন, আমরা এটা তেলাপিয়া করি, আমি তেলাপিয়া করি, আমরা বুঝি না কি? কথা বলেন না কেন? মিয়া চেয়ারম্যান সাহেব যেটারে টাইলস বলেন, আমরা এটারে মাটি করি, তো আমরা বুঝি না কি বুঝি না? সমস্যাটা কি কর, কোনটা বোঝা দরকার আপনি বলেন? দুনিয়া সবাই বোঝে, ঠিক কিনা বলেন? দুনিয়া সবাই বোঝে, দুনিয়া সবাই বোঝে, আখিরাত অল্প লোকে বোঝে। আমার উস্তাদে মুহতারাম, বাংলাদেশের একজন বড় বুজুর্গ আল্লামা হারুন আল মাদানী সাহেব হুজুর বলেছিলেন চমৎকার কথা, যে হে আল্লাহর বান্দারা শুনেন, মৃত্যু থেকে সবাই বাঁচতে চায়, কিন্তু মৃত্যু থেকে বাঁচা সম্ভব না। জাহান্নামের আগুন থেকে কেউ বাঁচতে চায় না, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচা সম্ভব। মৃত্যু থেকে বাঁচা সম্ভব না, সম্ভব। এটা যদি একবারে থাইল্যান্ডেও নেয়, আমেরিকাতেও নেয় চিকিৎসার জন্য, মাউন্ট এলিজাবেথও নেয় লন্ডনে, তারপরেও মৃত্যু থেকে বাঁচা সম্ভব। কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচতে তো চাই না আমরা, কিন্তু বাঁচা সম্ভব। সম্ভব কিনা বলে? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ফিকির দান করে, ফিকির দান করে, অনুভূতিটা শুধু জায়গাটা। এত দূর লম্বা পথে এদেশে বক্তার ঘাটতি করছে, এই জন্য আমি আসছি। বিষয়টা না, এটা বিষয়টা না, শুধুই কেবল আমরা মিলেমিশে সব ঘুরে ঘুরে আখিরাতের ফিকির, বিবেক জাগাইতে আসছি, অনুভূতি জাগাইতে আসছি, দিল জাগাইতে আসছি, দিল জাগাইতে আসছি। আমরা দিলের ফেরিওয়ালা, আমরা আখিরাতের ফেরিওয়ালা, আখিরাতের ফেরিওয়ালা। দুনিয়া আলহামদুলিল্লাহ অনেকেই বুঝাইতেছে, আখিরাত অল্প কিছু মানুষ বুঝাচ্ছে, এদেরকে বুঝাইবার সুযোগ দেওয়া উচিত, উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝমান হওয়ার তৌফিক দান করেন। কোরআনুল কারীমের 4টা আয়াত করছি আমি, আর অল্প একটু সময় এই 4 আয়াতের তরজমা করব ইনশাআল্লাহ। এরপরে আমার কথা শেষ। আর একটু সফর করবেন তো ইনশাআল্লাহ? 15 নম্বর পারা, 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈল। এই সূরার 4টি আয়াত 78, 79, 80, 81, এই 4টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ। আর অল্প একটু সময় এই 4 আয়াতের উপরে একটু কথা পেশ করতে চাই।
আল্লাহ তাআলা তৌফিক দান করে। এই 4 আয়াতের ক্ষেত্রে একটা কথা, একসাথে একটা কথা, আগে অল্প কথা ঠান্ডা মাথায় এটা বুঝবেন। আমরা প্রত্যেকেই আসলে ইসলামের বিজয়, হকের বিজয়, বাতিলের পরাজয় এটা কামনা করি। এটা মুমিন মাত্রই কামনা করে কিনা বলে? মুসলমান মাত্রই চায় আমার ধর্ম ইসলাম বিজয়ী হোক, বাতিল পরাজিত হোক, হক গালেব হোক, বাতিল মাগলুব হোক। এই এক কথা। 2 নাম্বার, মানুষের ফিকির। মানুষ যেহেতু সামাজিক জীব, সমাজবদ্ধ জীব, প্রত্যেক মানুষের দিলের মধ্যে মানুষের জন্য কল্যাণকামিতা আছে, এটা স্বভাবজাত। প্রতিটা মানুষ অ্যাক্সিডেন্ট দেখলে কিছুক্ষণের জন্য কাঁপা ওঠে, আফসুস হয়ে ওঠে, ঠিক কিনা বলে? প্রতিটা মানুষ অসুস্থ পেরেশানি দেখলে কাঁপা ওঠে, একটু হলেও নিজের মধ্যে ভাবান্তর হয়। যেই কোনো মানুষ লাশ দেখলে কিছুক্ষণের জন্য কাঁপা ওঠে, কারণ মানুষের প্রতি কল্যাণকামিতা প্রত্যেক মানুষের দিলের মধ্যে আছে। এরপরে 3 নম্বর কথা হলো নিজেকে এবং পৃথিবীবাসীকে জাহান্নাম থেকে বাঁচানো, জান্নাতের উপযোগী করে গড়ে তোলা। এটা প্রত্যেকটা সচেতন বিবেকবান মুমিনের কামনা। কথা বুঝছেন কিনা? এই সব কিছুর ক্ষেত্রে একটা মৌলিক কথা হলো যে আমরা আজকে সারা পৃথিবীতে এত বিপুল সংখ্যক মুসলমান হওয়ার পরেও আমরা আগাইতে পারছি না কেন? ইসলাম আমাদের ধর্ম বিজয়ী হচ্ছে না কেন? আমরা সারা পৃথিবী জুড়ে বিভিন্ন ভাবে আমরা জুলুমের শিকার কেন? একে তো শারীরিকভাবে সারা পৃথিবীতে বহু দেশে, বহু অঞ্চলে সশরীরে শারীরিকভাবে মুসলমান নির্যাতনের শিকার, শিকার কিনা বলে? ফিলিস্তিনে প্রতিদিন মুসলমান জুলুমের শিকার, আরাকানের মুসলমান জুলুমের শিকার, আপনার সিরিয়া, ইরাক সহ সারা বিশ্বময় মুসলমান জুলুমের শিকার শারীরিকভাবে। আবার মনস্তাত্ত্বিকভাবে, সামাজিকভাবে যারা দিনদার শ্রেণী, যারা নেককার শ্রেণী, তারা বিভিন্ন ভাবে জুলুমের শিকার। তাদের সুযোগ সুবিধা, চলাফেরা, স্বাভাবিকতা কম। যেখানে গুনার কোনো আড্ডা, গুনার কোনো আয়োজন, গুনার কোনো আমন্ত্রণ, সেখানে লোক জুড়ে যায় অনেক, পয়সাও মিলে যায় অনেক। তাই এটাও তো জুলুম যে নেককারকে আগাইতে না যাওয়া। মনে করেন আমি একটা কথার কথা বলি, একটা উদাহরণের জন্য বলি। আমি গত বছর খুলনা 1 চিল্লা সময় লাগাইছিলাম, 40 দিন দাওয়াত তাবলীগের মেহনতে, গত বছর আগস্টে। তো খুলনা 3টা বড় ইউনিভার্সিটি আছে, খুলনা ইউনিভার্সিটি, খুলনা মেডিকেল কলেজ, একটা হলো খুলনা প্রকৌশল ইউনিভার্সিটি, কুয়েট এটারে বলে। 3খানেই আমরা গেছি জামাত। তো 3টা ইউনিভার্সিটিরই সর্বনিম্ন, এক একটা ইউনিভার্সিটির সর্বনিম্ন জায়গা 117 একর। 117 একর জায়গা একটা ইউনিভার্সিটি। তাইলে 1 একর 100 শতক, ঠিক না? 117 একর জায়গা মানে হলো কি? কত একর মানে কত শতক জায়গা? মাতালার এনে গুণ না করে। হ্যাঁ, 11,000। আপনি হিসাবটা করেন, এই যে হিসাবটা, সহজ হিসাব হলো যে সারা বাংলাদেশের সবগুলো কওমি মাদ্রাসার জায়গা একত্র করলে হয়তো একটা ইউনিভার্সিটির জায়গা সমান হবে। তাহলে আমরা সুযোগ সুবিধার দিক থেকে অনেক কম না? কথা বলেন না? অনেক কম, অনেক কম, অনেক কম চতুর্দিকে। তো আমি বলতে চাচ্ছি বিভিন্ন ভাবে আমরা দিন নিয়ে যারা থাকতে চায়, চলতে চায়, পালন করতে চায়, তারা জুলুমের শিকার। আজকে সারা পৃথিবীতে মুসলমান নির্যাতনের শিকার। দিনের উপরে যারা থাকে, মুসলমানের পরিচয় যে ধারে না, তার কথা ভিন্ন। এখন এই আয়াতগুলোর অর্থ হলে আমরা যদি সত্যিকার অর্থে অন্তর থেকে কেউ চাই ইসলামের বিজয়, হকের বিজয়, ইসলামের কল্যাণ, তাহলে একটা মৌলিক বিষয় আল্লাহ তাআলা এখানে উল্লেখ করছেন। সেই মৌলিক বিষয়টা হলো গোটা পৃথিবীর মানুষের চিন্তা তুমি যতটুকু করো বান্দা, তার চাইতে তোমার আপাদ মস্তক ঈমান ইসলামের রঙে সাজাবার 100 চেষ্টা তুমি নিজের ব্যাপারে পরিপূর্ণ করো।
এই কথাটা একটা মৌলিক বিষয়, একটা মৌলিক বিষয়। আপনারা আরো সহজ উদাহরণ দিবেন, এত ফেসের কথা না বলিয়ে সহজ উদাহরণ হলো, আপনারা বলেন তো 23 বছরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নামে যা কিছু পেশ করছেন, সাহাবায়ে কেরাম যারা নবীজির হাতে কালেমা পড়ছে, তাদের মধ্যে আপনার কয় পার্সেন্ট ওই কথাগুলোর আলোকে চলছেন আর কয় পার্সেন্ট চলে না? কথা বুঝেননি আমার? 17। মনে করেন 5 ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন এটার প্রতি গুরুত্ব আরোপ করে গেছেন। আল্লাহ বলেছেন, এখন সাহাবায়ে কেরামের মধ্যে 5 ওয়াক্ত নামাজই ছিল কয়জন, আর শুধু শুক্রবারে জুমার নামাজ পড়তে কয়জন? এই কথাটা বুঝছেন কিনা বলে? যাকাত দিত কয়জন, দিত না কয়জন? রোজা রাখতো কয়জন, রোজা রাখতো না কয়জন? না, বরং ইসলাম বলতে যা বোঝায় তা পূর্ণ তারা ওনাদের আপাত মস্তক জিন্দিগির মধ্যে এনেছিল। আজকে আমাদের ব্যর্থতা মূল কারণ এই একটা মূল কারণ যে আমিও আপনারাও অন্যকে বলতে যে পরিমাণ অভ্যস্ত, যে পরিমাণ আমরা আগ্রহী নিজেকে সাজাইতে, আমরা সেই পরিমাণ আগ্রহী, সেই পরিমাণ আগ্রহী। অথচ একজন মানুষ নিজের প্রত্যেকের ব্যক্তিগত নিজের পরিবর্তন, নিজের সৌন্দর্য, নিজের সংশোধন, নিজের জিন্দিগি গঠন, এটা সমাজেরই অংশ, এটা দেশেরই অংশ, এটা জাতিরই অংশ। এই জন্য আমি আজকে এই 3টা আয়াতের মধ্যে 4টা আয়াতের প্রথম 3 আয়াতে আল্লাহ তাআলা নবীকে 3টা আমল বলছে এই 3 আমল আপনি এবং আপনার সাহাবীরা মিলে সজ্জিত হন, এগুলো নিজেদের মধ্যে আনেন, দেখবেন এই 3 আমল আপনাদের জীবনে পূর্ণ বাস্তবায়ন হয়ে গেছে। তো ধরে নেন, ঘোষণা আপনি এরপরে দিয়ে দেন যে হকের বিজয় হয়ে গেছে, বাতিলের পরাজয় হয়ে গেছে। এই 3 আমলের পরে আল্লাহ নিজে বলছে, অকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। অকুল আমনে কোন, এবার আমি কইয়া দেব, যার কোনো টেনশন নাই, হক বিজয় হয়ে গেছে, ধরে নাও বাতিলের পরাজয় হয়ে গেছে। তবে শর্ত হইল এখান থেকে ওই পর্যন্ত, এদিক থেকে ওই পর্যন্ত আমরা সবাই এক রঙে রঙিন। আজকে অসংখ্য মতবাদ, সংগঠন, গবেষণা, বুদ্ধি, পরামর্শ ভেস্তে যায়, আগাইতে পারে না, শুধুমাত্র এই কারণে যে যারা চেতনাটা পেশ করে তারা আপাদমস্তক নিজেকে ওই রঙে সাজাইতে আগ্রহী না। কথাটা আমার বুঝছেন কিনা বলেন? আমার সামনে সোজা হিসাব, আমার সামনে চেহারা, আমি আপনার নিজের চেহারা দেখি না, কিন্তু সামনেও লাইট পর্যন্ত মানে সবার সবকিছু দেখি, নিজের কিছুই দেখি, নিজের কিছুই দেখি। অথচ উচিত তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। তো কোরআনের আয়াত, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই নিজেদেরকে আঁকড়িয়ে ধরো। অন্যকে বাদ দেওয়ার কথা না, মানে তুমি যদি অন্যের কাজ করতে চাও, মানুষের পরিবর্তন, মানুষকে হেদায়েত করা, মানুষের ইসলাহ করা, মানুষকে সংশোধন করা, যাই করতে চাও, ইসলামকে বিজয়ী করতে চাও, দ্বীনকে জিন্দা করতে চাও, সবার আগে তোমার আপাদমস্তক পূর্ণ সাজাও। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। আল্লাহ বলে, তুমি যদি হেদায়েতের উপরে উঠে যাও, গোটা পৃথিবীও যদি গোমরাহ হয়, তোমারে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। পথভ্রষ্ট করতে কোরআনের আয়াত আমরা কিতাবে পড়ছি, নবীজির এক নওজোয়ান সাহাবীকে, অল্প বয়সী 16-17 বছরের সাহাবীকে খ্রিস্টানরা বন্দী করছিল যুদ্ধে। উনি এতটা সুন্দর ছিলেন যে তাকানো যেত না, এত সুন্দর সাহাবী ছিলেন। তো খ্রিস্টান সেনাপতি ওনারে দেখে এত মুগ্ধ হইছে, তো মুগ্ধ হইয়া বলছে, তার মনে চাইছে যে তার মেয়েটাকে যদি এই যুবকের কাছে বিয়ে দেওয়া যাইত। তো বলছে, তুমি খ্রিস্টান হয়ে যাও, আমি তোমারে আমার মেয়ের সাথে বিবাহ করাবো। তখন মুসলিম সাহাবী নওজোয়ান তিনি বলছে, অসম্ভব কথা, আমি আমার ঈমান 1 সেকেন্ডের জন্য বিক্রি করতে পারি না। তো কিতাবে আছে, আমরা উর্দু কিতাবে পড়ছি, ওই সাহাবীকে, এই নওজোয়ানকে একটি আবদ্ধ ঘরে সেনাপতি আটকায় রাখছে। তার উপযুক্ত সুন্দরী মেয়েটাকে বলছে, মা
তোকে 3 দিন সুযোগ দিলাম, তুই এই ঘরে থাকবি ছেলেটার সাথে, যেই কোনো মূল্যে তুই তাকে তোর রূপ আর যৌবন দ্বারা আকৃষ্ট করে অপকর্মে লিপ্ত করার চেষ্টা করবি। 3 দিন এক টানা এই মহিলা, এই মেয়ে চেষ্টা করে এরপরে বের হয়ে আমি নিজে পড়ছি। ওই মেয়ে তার বাবাকে বলছে, বাবা ইন্নাহু হাজারুন আম শাজারুন, বাবা কসম যে যুবকের কাছে আমাকে দিয়েছেন এটা হয়তো পাথর কিংবা গাছ। লা ইয়ালতাফিতু ইলাইয়া মাররাতান, যে 1 সেকেন্ডের জন্য আমার দিকে একবার তাকায় না। এটা মানুষ নিজেকে যখন সাজিয়ে ফেলে, নিজেকে যখন ঈমান আর আমলের রঙে সাজায়, তখন সারা পৃথিবী ন্যাংটা হলেও আর অসুবিধা হয়। হ্যাঁ, আমরা কিতাবে পড়ছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের এক জামাত আপনার যুদ্ধের ময়দানে খ্রিস্টানদের এলাকা দিয়ে যাচ্ছিলেন। তো তারা তাদের সুন্দরী সুশ্রী নারীদেরকে, গোয়েন্দা এসে খবর দিছে মুসলিম সেনাপতির কাছে যে তারা তাদের সুন্দরী নারীদেরকে, মেয়েদেরকে রাস্তার 2 পাশে বাজারে যেখান দিয়ে আপনারা পার হবেন এখান দিয়ে সাজাইয়া রাখছে, যেন তাদের দিকে তাকাইয়া আপনার অশ্লীলতার নাফরমানির দিকে ছুটে যান। ওই মুসলিম সাহাবী সেনাপতি ওই বাজারের কাছাকাছি আসার আগে শুধু একটা বাক্য বলছে সবাই লক্ষ্যে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনগণ তোমরা সকলেই তোমাদের নজর নিচের দিকে নামিয়ে রাখো। আল্লাহর কসম কিতাবে আছে সাহাবায়ে কেরাম সব ওই জায়গা দিয়ে পার হইছেন, যুদ্ধ করছেন, যুদ্ধে বিজয় লাভ করছেন, আবার ফিরে আসছেন মদিনায়। মদিনার মুসলমানরা জিজ্ঞাসা করছে, যে অঞ্চল বিজয় করে আসছো ওই অঞ্চলের বাড়ি ঘর, দালান ভবন, ঘর বাড়ি চতুর্দিকের কেমন দেখলাম? বলছে আল্লাহর কসম আমি সত্য বলছিল চোখ নামাইতে, সেই যে চোখ নামাইছি যুদ্ধ করে আয়সা করছি, কি ঘর দুয়ার কিছুই আমরা আর দেখি। আজ এটাকে রূপকথা মনে করলে হবে না। আপনি যদি বলেন এগুলো সাহাবীদের ঘটনা না, এটা ঘটনা না, এটা বাস্তবতা, এটা রূপকথা না, এটা ঠাকুরমার ঝুলি না, এটা রাক্ষস খোক্ষসের গল্প না, বা এটা আমাদের জন্য উপদেশ, আমার জন্য নসিহত। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা এতটা বিস্তারিত কেন বলছেন? নিজে আল্লাহ বলছে, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস, বন্ধু আপনাকে আমি এই কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ সুন্দর ঘটনা আমি আপনাকে শোনাচ্ছি, সেটা ইউসুফের ঘটনা। কেন এত সুন্দর ঘটনা? আল্লাহ নিজে বলছে চরিত্রের সৌন্দর্য যার, সেটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর ঘটনা। আর ইউসুফ চরিত্র হেফাজতের সর্বোত্তম নমুনা পৃথিবীকে পেশ করছে। আজকের যুবকরা আমাদের, আমরা তাদেরকে ছেড়ে দিছি মোবাইলের হাতে, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়। হায় আমার মুসলমান ছেলেরা, রাত নাই দিন নাই, যুবক আর যুবতী সারা দিন সারা রাত এই নাচ গান, উলঙ্গ ছবি, জিনা, ব্যভিচার, অস্থির দৃশ্য, সে আর মোবাইল, মোবাইল আর সে, জিন্দিগি মানে মোবাইল, মোবাইল মানে জিন্দিগি। হাসে কেন? মোবাইলে কাঁদে, হাঁটে, চলে, বেশ ভূষা, লেবাস, পোশাক, চাল চলন, আচার ব্যবহার। হায় হায়, কোন জাতির যদি যুব সমাজের এই হালাত হয়, পৃথিবীর কোন ইতিহাস আপনারা বিবেকবান যেই কোন মুসলমান খবর নেন, পৃথিবীর যেই কোন জাতির উত্থান, ইতিহাস, আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, যেই কোন সারা পৃথিবীর দুনিয়ার লাইনের হোক আর আখিরাতের লাইনের হোক, বিজয়ের মূল মন্ত্র ওই জাতির, ওই সমাজের যুব সমাজ। যে জাতির যুব সমাজ হেরে যায় সে জাতি আর দাঁড়ায়, সে জাতি আর দাঁড়ায় না। আজকে মুসলমানের ছেলেগুলোকে জিজ্ঞাসা করেন, বাপ কার মতো চুপ রাখছো? সে বলবে একজন নবীর কোন সাহাবীর নামও বলবে না, কোন আউলিয়ার নামও বলবে না, কোন আলেমে দ্বীনের নামও বলবে না। হয় বলবে ফুটবলের খেলোয়াড়, না হয় বলবে ক্রিকেটের খেলোয়াড়, না হয় বলবে সিনেমার নায়ক, নয়তো ইউরোপের কোন কাটিং, অথবা নাম জানে না, সেলুনের মধ্যে কতগুলো লাগাইয়া রাখছে তার সিরা, ছবি কতুরি, এগুলো কোবাইয়া রাখছে জায়গা জায়গা, এগুলো এখান দিয়ে কোবাইছে, এখান দিয়ে কোবাইছে, পরে যে ব্যান্ডেজ করছে, আর ওই ব্যান্ডেজের পরে আর এই যে চুল উঠে। কথা বুঝছেন? এইটাই মূল কারণ। আজীবন এই বাংলাদেশে আমাদের মুরব্বী করে জিজ্ঞাসা করে দেখেন, সারা জীবন বাংলাদেশে ঐতিহ্য ছিল
কোন এলাকায় কেউ আকাম কুকামে ধরা খাইলে তারে চুল কাইটা বিভিন্ন খান থেকে ছেড়ে দিত। দেখলেই মানুষ বুঝতে শান্ত ধরা গেছে। আর এখন আমার ছেলেরা নিজের টাকা দিয়া 300 টাকা 500 টাকা 1000 টাকা দিয়া বিভিন্ন খান দিয়া চুল কাটাইয়া ফালাইয়া নিজেই ফেসবুকে বলে দেশবাসী দেখেন আমি যে ধরা খাইছি। যদি না জানেন আপনারা, আমার ধরা আমি দিয়ে দিলাম ধরেছি। লজ্জা যদি থাকে বেটা, মনুষ্যত্ব যদি থাকে, আমার বাপ ছেলেদেরকে বললাম এই চুল লাই করো, চুল চতুর্দিকে সমান বানাও যদি হায়া থাকে। আমি পরিষ্কার বললাম কোরআন থেকে, আল্লাহ তাআলা কোরআনে বলছে এই বিশ্রী এই বিদঘুটে চুল এটা আবু জেহেলের চুল। কোরআনে আবু জেহেলের চুল, জাহান্নামের চুল। আবু জেহেলকে আল্লাহ বলছে আবু জেহেল আমি তোর লম্বা চুল ধরে তোর হাসরের ময়দানে বেজ্জতি করব। লানাসফাআম বিন-নাসিয়া। আল্লাহ কোরআনে বলছে ফেরেশতাদেরকে বলবে হাসরের ময়দানে নাফরমান পাপীর সামনের চুল আর 2 পাও ধরে আলগি দিয়া জাহান্নামে ফেলা। কোরআনের আয়াত ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। হ্যাঁ, হাদিসে আছে মুসলিম শরীফে আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাজ্জালের চুল এলোমেলো কুকরানো। নবীজি দাজ্জালের পরিচয় বলতে গিয়ে সমস্ত হাদিসে তার চুলের ব্যাপারে বলছে। দাজ্জালের দেহের 3টা বৈশিষ্ট্য বলছে। 1 সে যুবক, 2 তার চুল আউলা জাউলা, 3 তার চোখ আন্দা, একটা চোখ টানা। এই 3টা কথা নবী সব হাদিসে বলছে। প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথীরা, অনুরোধ করছি আজকে নিজেকে যদি আমরা না সাজাই, আমি সবসময় বলি, বড় আফসোস করে বলি, আমার সন্তানরা যদি আজকে বলে ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হ্যাঁ হুঙ্কার বাড়ি আমরা আমরা তো ওই শত্রু যদি তো আপনারে বলে, আমার এই ছেলেরারে বলে যে এই বেড়া তুই যে ফেসা করছো ফানি দাও, কথা বলো না মুদ্রা ফানি দাওনি, তো তুমি কারে কও ইসলামের শত্রু? তুমি কি তা? এটা কি জবাব বলেন না? ইসলামের দুশমন যখন বলবে, আমি যখন বলবো, আমার ছেলেরা যখন বলবে ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, তো দুশমন যদি বলে ফজরের নামাজ পড়ো না আজকে কতদিন, বলেন না কি জবাব হবে দোস্ত? কি জবাব হবে? আমরা আগাইতে পারছি না, এই কারণে আমরা হেরে যাচ্ছি। বাপ, আমরা হেরে গেলাম। তাহলে মুসলমান হাঁটতে আসে নাই, মুসলমান নিচে পড়তে আসে নাই। এত পুঁজি মুসলমান থাকার পরেও প্রতিদিন খোদার প্রতিদিন 365 দিনের বছর প্রতিদিন ফিলিস্তিনে ইসরায়েলের ইহুদিরা প্রতিদিন মুসলমান মারে, প্রত্যেক দিন মুসলমানের রক্ত ঝরে। এই পৃথিবীতে নিয়মিত মজলুম মুসলিম জাতি, পৃথিবীর সব দাঙ্গা হাঙ্গামা বন্ধ হয়ে যায়, কিন্তু ফিলিস্তিনের খুন ঝরে, শুধু ঝরে, বন্ধ হয় না। কাশ্মীরের খুন শুধু ঝরে, বন্ধ হয় না, সমাধান হয়। সেই 2017 সালে রোহিঙ্গা মুসলমানদেরকে আমরা টাকা পয়সা সারা দেশ থেকে দিয়ে আসলাম। আজকে 2023 সাল পর্যন্ত তারা আর বাড়ি ফিরতে পারলো না। কেন? মুসলমান যেই কারণে, এই কারণে। এই জন্য বাপ, আমরা প্রত্যেকে নিজেকে সাজাইবার কথা। আমি আমার শতভাগ, আমি পৃথিবী ভুলতে বলি নাই, মানুষকে আল্লাহর দিকে ডাকতে বলি, বন্ধ করতে বলি নাই। দাওয়াতও চলবে, তাবলীগও চলবে, তাজকিয়াও চলবে, তালিমও চলবে, কিন্তু নিজেকে সাজানো আপাদমস্তক আজ খুব দরকার, আজ খুব দরকার। খুব দ্রুত ভাইয়া ইমাম মাহদী প্রকাশিত হয়ে যাবে। নির্দিষ্ট তারিখ আমিও জানি না, বলার দরকারও নাই, কিন্তু যেদিনে হোক, যার সামনেই হোক, দাজ্জাল বের হবে, মাহদী আসবে। তো দাজ্জাল বের হইলে, মাহদী আসলে, আমার সামনে হোক, আমার ছেলে একটার বয়স 12 বছর হতে পারে তার সামনে, আমার আরেক ছেলের বয়স 7 বছর হতে পারে তার সামনে, আমার আরেক মেয়ের বয়স 2 বছর হতে পারে তার সামনে, হতে পারে আমার ছেলের ঘরের ছেলের সামনে। তো আমি তো চাই আমিও বেঁচে যাই জাহান্নাম থেকে, আমার বংশধররাও বেঁচে যাক জাহান্নাম থেকে। এটা কি আমরা চাই না? তাহলে আমার সন্তানরা যদি দিনের পর দিন নামাজ না পড়ে, আমার এই নওজোয়ান ছেলেরা যদি 6 মাসে 1 বছরেও কোনোদিন ফজরের নামাজ না পড়ে, তাদের কে বাঁচাবে? কে? এরা দাজ্জালের খপ্পর থেকে বাঁচবে কেমনে বাপ? এরা ঈমান বাঁচাবে কেমনে? সারা রাত যে যুবক উলঙ্গ ছবি দেখে,
আপন মা ঘুমায়, বাপ ঘুমায়, আপন ঘর, আপন ঘরে। আয় আয়, এর চাইতে বড় আফসোসের ব্যাপার কি হইতে পারে যে মা বাপ জীবিত থাকতে আপনার ছেলেটা 16 বছর বয়সের, কোনোদিন ফজরের নামাজ পড়ে না, আপনার মেয়েটা কোনোদিন পর্দা করে না। হায় হায়, আপনি বাপ ঘুমান কেমনে? এই মা রাত কাটে কেমনে? এই স্বামী কেমনে কামাই করে যে স্বামীর স্ত্রী বেপর্দা, বেহায়া, বেসরম? কেন রোজগার করছি আমরা? কার জন্য? যে দামি সোফা বানাইলেন 1 লক্ষ টাকা খরচ করে, আপনার সেই সাজানো সোফায় আপনার ছেলে মেয়েরা, স্ত্রীরা বসে দিনের পর দিন রঙিন টেলিভিশনে নাচ গান উলঙ্গ ছবি দেখবে। আপনার কষ্টের রক্ত পানি করা ঘামের টাকা নিয়ে বানানো সোফায় বসে। এই কি ইনসাফ? এটাই ইনসাফ? এই বাপ, এটাই বিচার? আমার বানানো 70,000 টাকার বক্স খাটে আমার ছেলে সারা রাত উলঙ্গ ছবি দেখবে। আমার 70,000 টাকা ব্যবস্থা করতে কতটা দিন লাগছে, কত ঘাম পোহাইতে হয়েছে, কত রোদ পোহাইতে হয়েছে। বিনিময়ে আমার সন্তান নর্তকীর সাথে কথা বলবে, ভিন নারীর সাথে কথা বলবে। আমার মেয়ে সারা রাত অন্য ছেলের সাথে কথা বলবে, নিজের শরীর, নিজের দেহ, নিজের সারা শরীর উলঙ্গ করে দেখাবে পরের ছেলেকে। এই জন্য আমার জিন্দগি। আমরা বুঝি না, আমরা জানি না জীবন। আমরা কি চিরাকাই বা? আমরা তো এই পৃথিবীতেই থাকি। কে কি করছে, কে কি হচ্ছে, আমরা কি বুঝি না? দোস্ত আমার, বন্ধু আমার, আমি অনুরোধ করছি, রাত অনেক হয়ে গেছে, নাইলে আরো বলতাম। আমার মনের আবেগ অনেক বেশি, আমি অস্থিরতা বোধ করি খুব বেশি, পেরেশানি বোধ করি খুব বেশি। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আজ ইসলাম, আল্লাহ দ্বীন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনত, এই দ্বীনের সাথে হযরত মাওলানা তারিক জমিল সাহেব, পাকিস্তানের বিশ্ববিখ্যাত দাওয়াত ও তাবলীগের মুরব্বী, তিনি বলছিলেন একদিন বয়ানে যে, হে আল্লাহর বান্দারা, কিয়ামতের দিন নবী পাপী উম্মতের সামনে, নাফরমান উম্মতের সামনে নবী নিজের পিঠ চাদর সরিয়ে দেখাবে আর বলবে, উম্মত দেখ না আমার পিঠ, তায়েফের রক্তে পাথরের আঘাতে আমার পুরা পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র, আর কোনদিন আমার পিঠ সমান হয় নাই। আমি 14 দিন পেটে পাথর বেঁধে খন্দকের মাটি খনন করেছি উম্মত, আমার ঘরে 3 মাস চুলায় আগুন জ্বলে নাই। আমার নওজওয়ান সাথীরা, আরেকবার আসবো তার তো কোনো নিশ্চয়তা নাই, বা কোনো নিশ্চয়তা নাই। একবার আসছি তো একবারই বলে গেলাম, তুমি না ফিরলে, যুবক তোমরা যদি আগায় না আসো, সেজদা না করো, বন্দেগী না করো, গোলামি না করো, ইসলামকে আগাবে কি? দিন আগাবে কিভাবে? আমার ধর্ম বিজয়ী হবে কিভাবে? ইসলাম বুলন্দ হবে কিভাবে? বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ যুদ্ধের কাফেলা, যার মাথায় পাগড়ি বেঁধে নবী রওনা করাইছিলেন, হযরত যায়েদ ইবনে হারেসার ছেলে উসামা, 18 বছরের যুবক সাহাবী, ওনার মাথায় পাগড়ি দিয়ে নবী তার শেষ কাফেলা যুদ্ধের জন্য রওনা করাইছিলেন। এরপরে নবী ইন্তেকাল করছে কিছুদিন পরে। বড় বড় সাহাবীরা নিজেদের মধ্যে কথা বলছিল যে এটা কেমন হলো, এখানে বড় বড় সাহাবী থাকতে এরকম একটা 18 বছরের ছেলেকে দিয়ে নবী খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে, রোমের বিরুদ্ধে যুদ্ধে পাঠাচ্ছে, কেমন হলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন সেদিন বলে দিয়েছেন 18 বছরের যুবকের হাতে, আমি ইসলামের ঝান্ডা তুলে দিয়ে আমি পৃথিবী থেকে বিদায় নিলাম, যুবকের হাতে তুলে দিলাম আমার দ্বীন। আমি চাই আমার এই নওজওয়ান যেন আগামী দিনে কিয়ামত পর্যন্ত ইসলামকে আগায় রাখে। এজন্য হিম্মত করি বাপ, হিম্মত করি, যার যে বদভ্যাস ছেড়ে দেন, যারা মদে আসক্ত ছেড়ে দাও ভাই, যারা জুয়ায় আসক্ত ছেড়ে দেন, যারা অস্থির চুরি, জিনা, ব্যভিচার, নারীকে নিয়ে, আমার বাপ আমি স্পষ্ট বলতে চাই, শুধুমাত্র লজ্জাস্থানের এই এক যৌন অঙ্গ
শুধুমাত্র এইটার ভোগ আর উপভোগ, এটার লিপ্সা পূরণের জন্য তুমি আর আমাকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষ হিসেবে বানায় নাই। কুত্তা বানাইলে স্বার্থ বেড়া, কুত্তা বানাইলে কুত্তা বানাইলে স্বার্থ বেড়া। জিন্দেগি মানে শুধু বেড়ি দেখুন, জীবনে আমরা আসছি শুধু এই বেড়ি দেখুন লেখা। আশ্চর্য কথা, এত বড় চলজ্জান্ত জীবন, এত বড় সুস্থ সবল হায়াত, এটা শুধু এই বেড়ি থেকে শেষ করে দেবে। কথা হইল কোন? আরে বলে থাকে ইনসাফ কি বলে, বিবেক কি বলে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমরা ফিরতে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। নিজের কথা বলে